আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। যারা নতুন রান্না করতে চাইছেন বা শিখছেন তাদের জন্য। তো চলুন দেখা যাক। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। তো আমি এখানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চিকেনটা ধোয়া হয়ে গিয়েছে। তো এখানে একটা চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে 100 গ্রাম দই নিয়েছি, টক দই। আর এখানে 1.5 চামচ আমি আদা পেস্ট নিয়েছি। এখানে শুধু আদা আছে, এর সঙ্গে রসুন নেই। তো আমি এখানে দইটা আর আদাটা ভালো করে চিকেনের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনাদের যদি সময় বেশি থাকে তো 2 ঘন্টাও রাখতে পারেন, যদি সময় কম থাকে তো আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। তো এখানে আমি কড়াইয়ে সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। তো আমি গোটা গরম মশলা দিচ্ছি। এতে আছে 4টে এলাচ, 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 4টে লং। তো মশলাটা যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি অনেক ছোট ছোট করে নিয়েছি, যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটা গলে যাবে। তো আমার পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে, খুব একটা লাল হবে না। এরকম যখন কালার চলে আসবে তখন দেখবেন আপনার পেঁয়াজটা হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু কাটা মশলা দিব। তো এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা মোটা টমেটো। তো আমি সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিবেন, যেন আরও নতুন নতুন রান্না আপনাদেরকে করে দেখাতে পারি। তো দেখুন এখানে আমার পেঁয়াজটা সঙ্গে আদা রসুন ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, আর কিছুটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই মশলাটা যেন কড়াই লেগে না যায়, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো একটু জল ব্যবহার করছি, যাতে মশলাটা যেন পুড়ে না যায়। তো মশলাটাকে আপনাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন মশলা থেকে চারিদিকে তেল ছেড়ে দিয়েছে তখন জানবেন যে আপনার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যেটা ম্যারিনেশন করে যে চিকেনটাকে রেখে দিয়েছিলাম আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো এইভাবে নাড়বেন। তো আপনারা যারা নতুন রান্না জানেন না করতে তারা একবার রান্না করে দেখবেন এভাবে। তো এইভাবে ভালো করে নাড়তে হবে যেন চিকেনটা লেগে না যায়। দেখবেন নাড়তে নাড়তে চিকেন ওর জলটা পুরোটা একদম বেরিয়ে যাবে। তো দেখেন এইভাবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো দেখুন আমার চিকেনে অনেকটা জল বেরিয়েছে। তো এই জলটাকে পুরোটাই শুকিয়ে নিতে হবে। আঁচটাকে আপনি লো টু হাই রাখবেন, মিডিয়ামে। তো আমি এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখেন আমার অনেকটা জল শুকিয়ে গিয়েছে। চিকেনটাকে ভালো করে নাড়তে হবে, আর আস্তে আস্তে নাড়বেন যেন চিকেনগুলো গলে না যায়। তো দেখেন আমার চিকেনের অনেক জল শুকিয়ে গিয়েছে। আমার চিকেন পুরো কষানো হয়ে গেছে, পুরো তেল একদম চলে এসছে। আর জলটা যেটা ছিল পুরোটা শুকিয়ে গিয়েছে। যখন দেখবেন যে জলটা শুকিয়ে গেছে, এই যে তেলটা উপরে দাঁড়িয়ে এসছে, তখন জানবেন আপনার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু গরম জল ব্যবহার করছি। আপনারা যদি শুকনো খেতে চান তো ওইরকম রাখবেন, আর যদি বলেন একটু গ্রেভি চাই তো একটু গরম জল দিয়ে দিবেন। আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি একটু গরম মশলা ব্যবহার করছি। তো দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখুন আমার হয়ে গিয়েছে চিকেনটা। এখন দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো চলেন এটা আমি প্লেটে তুলে নিই। তো দেখেন এইভাবে ঝটকাট চিকেন রান্না হয়ে যাবে।